আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মুরগির আরো একটি রেসিপি, স্পেশাল চিকেন রোস্ট। স্পেশাল চিকেন রোস্ট আপনারা ঘরে কিভাবে বানাবেন সেটাই আজকে ধাপে ধাপে দেখাবো। তাহলে চলেন আমরা স্পেশাল চিকেন রোস্ট রান্না শুরু করি। স্পেশাল চিকেন রোস্ট রান্নাটা শিখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। প্রথমে আমি একটি বলে মুরগি নিয়েছি, অর্ধেকটা মুরগি। দেখেন আমি একটু দাগ দিয়ে নিয়েছি মুরগিগুলা। দিয়ে দিলাম একটু টক দই, এটা আমি মাখিয়ে রাখবো। আমি মাখিয়ে নিচ্ছি 30 মিনিট। শুধু টক দই দিয়ে আমি এটা মাখিয়ে রেখে দেবো রেস্টে। হয়ে গেছে আমার 30 মিনিট। আমরা পরের ধাপে রান্না শুরু করি। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা তেল। সেখানে দিয়ে দিচ্ছি মুরগি, আমি মুরগিটা একটু ভেজে নিব। দিয়ে দিলাম মুরগিটা। স্পেশাল চিকেন রোস্ট সত্যি স্পেশাল হয়, আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আমি মুরগিটা লাল করে ভেজে নেব। দেখে কি সুন্দর একটা কালার চলে আসছে মুরগি। রোস্ট সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবারই মুরগির রোস্ট খুব প্রিয়। আমার মুরগি ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন মুরগিগুলা উঠিয়ে নেব, কারণ মুরগিটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, এর থেকে বেশি ভাজলে সেটা কালো হয়ে যাবে। কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে আমার মুরগির। এখন আমি পরের ধাপে যাব। আমি একটা বল নিলাম, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি পোস্ত দানা বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি জায়ফল বাটা 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 চা চামচ, দিয়ে দিব আধা 1 চা চামচ পরিমাণে ফ্রেশ লাল মরিচ বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে আরো দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, দইটা একটু বেশি দিচ্ছি। এখন এটা আমি ভালো করে মিক্স করে নেব সম্পূর্ণ মশলাটা। দেখেন আমি সম্পূর্ণ একটা পেস্ট তৈরি করে নিলাম সব মশলা। আমি আবারও একটা ফ্রাই প্যান গরম করে নিলাম, দিয়ে দিলাম কিছুটা তেল, দিলাম কিছুটা ঘি, এখন দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, 2টা এলাচি, একটা দারচিনি, একটা তেজপাতা, দিয়ে দিলাম আমার সেই সবগুলো মশলা, মিক্স মশলাটা দিয়ে দিলাম। এটা এখন ভালো করে ভুনবো আমি, মশলার গন্ধটা বাইর হওয়া পর্যন্ত ভালো করে ভুনতে থাকবো। দেখেন আমি ভালো করে ভুনে নিচ্ছি, অবশ্যই ভালো করে ভুনতে হবে। ভুনতে ভুনতে আমার মশলা তেল ঘিটা বাইর হয়ে আসবে। আমার মশলাটা ভুনা হয়ে গেছে, আমি মুরগিটা দিয়ে দিলাম। এখন এটা আরো ভালো আর একটু ভুনবো কিছু সময় মুরগিটা দিয়ে আস্তে আস্তে।
অবশ্যই খুব কম চুলায় আপনারা করবেন, যাতে মশলাটা কালো না হয়ে যায়। এখন এটা আমি ঢাকা দিব কিছু সময়। আমি একটু ডেকে ডেকে মুরগিটা ভুনে নিচ্ছি। একটু একটু করে ঢাকা দিবেন আর মুরগিটা ভুনবেন। দেখেন কি সুন্দর একটা কালার হচ্ছে আমার স্পেশাল মুরগির রোস্টের। আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব। মুরগিটা উল্টিয়ে দিলাম, এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। এখন আমি মুরগিটা আবার একটু নেড়ে চেড়ে দেব। যেহেতু এখানে বাদাম আছে, মশলাটা নিচে লেগে যেতে পারে, সেই জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাতে আমি দুধ দিয়ে দেব। আমি 1 কাপ দুধ বানিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম আমি 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমার মুরগিটা সিদ্ধ করে দেবে। মুরগিটা যদিও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে আর ভুনতে ভুনতে, বাকি অর্ধেক এই দুধটা সিদ্ধ করে দেবে। এখন এটা আমি কভার করে 40 মিনিট দমে রাখবো কম চুলায়। চলেন আমরা 40 মিনিট অপেক্ষা করি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিবেন, পাশাপাশি একটা ফলো দিবেন। আমার এরকম আরো রান্না দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার মুরগিটা প্রায় হয়ে আসছে, দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। আমি এখন এটাতে দিয়ে দিব কিছুটা লেবুর রস, দিয়ে দিব কিছুটা গোলাপের পানি। ভালো একটা সুগন্ধি যুক্ত হবে আমার রোস্টের সাথে। গোলাপের পানি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম কিছুটা চিনি, আর দিয়ে দিচ্ছি আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার রোস্ট প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি আমি আবার কিছুটা বাটার দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিলাম। স্পেশাল তো অবশ্যই স্পেশাল শাহী রোস্ট। আমি আপনাদেরকে স্পেশাল চিকেন রোস্টই বললাম, মূলত এটাকে শাহী রোস্ট বলা হয়। আমার স্পেশাল মুরগির রোস্টটা হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। আমি নিচে গ্রেভি গুলা দিয়ে দিচ্ছি আর উপরে মুরগিটা দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর একটা কালার আসছে। দেখেন আমার সার্ভ করা হয়ে গেল, রেডি হয়ে গেল আমার স্পেশাল মুরগির রোস্ট। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুস্বাদু। আমি উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, আবার দেখতে সুন্দর হবে সেই জন্য। অবশ্যই আপনারা আমার রান্নাটা বাসায় রান্না করে খাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা ফলো দিবেন। আর আপনার ফ্রেন্ডদের মাঝে আমার পেজটা শেয়ার দিবেন। ধন্যবাদ।